আসসালামু আলাইকুম। সবাইকে আমার মিনা শিল্পকর চ্যানেলে স্বাগতম। আজকে আমি শেখাবো কুশি কাজের প্রথম ধাপ। তার আগে আমি আপনাদের বলে রাখি, আমার একটা নতুন ফেসবুক পেজ আছে। ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমি সেখানেও অনেক কাজ শিখিয়ে থাকি। আপনারা চাইলে আমার পেজটি ফলো করে আসতে পারেন। আমি ফেসবুক এবং ইউটিউবে একেবারেই নতুন। আপনারা যদি আমার পাশে না থাকেন, আমাকে হেল্প যদি না করেন, আমি কিন্তু কখনোই সামনে আগাতে পারবো না। আমার ভিডিওগুলো যদি আপনাদের কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিয়ে আসবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো কুশি কাজের প্রথম ধাপ হলো চেইন করা। আর এর জন্য আমি একটি উলের সুতা নিয়ে নিয়েছি। যারা নতুন তারা অবশ্যই উলের সুতা দিয়ে কাজগুলো শিখবেন, তাহলে কাজগুলো শিখতে খুব সহজ হবে। আপনারা খুব সহজে কাজগুলো শিখতে পারবেন। আমি এখানে একটা হুক নিয়েছি। হুকের সাইজ হচ্ছে 3.5। প্রথমে শিখতে হবে সুতা কিভাবে ধরতে হয়। আপনারা মনোযোগ সহকারে দেখবেন আমি সুতাটা কিভাবে ধরছি। সুতাটা ঠিক এভাবে ধরে নেবেন, কনিষ্ঠ আঙ্গুলে আর শাহাদাত আঙ্গুলের মাথায়। কনিষ্ঠ আঙ্গুল দিয়ে আমি সুতার নিচে ধরে রাখবো। বেশি টাইট করে ধরবেন না, কারণ আমরা যখন কাজ করব তখন তো সুতাটা আস্তে আস্তে সামনের দিকে আঁকাবে, তাই না? তো এই জন্য কনিষ্ঠ আঙ্গুল দিয়ে সুতাটা একটু অল্প করে ধরে রাখতে হবে। এখন আমি মধ্যম আঙ্গুলে শাহাদাত আঙ্গুল থেকে সুতাটা নিয়ে এসে মধ্যম আঙ্গুল দিয়ে ধরবো। এখন আমাকে একটা স্লিপ নট দিতে হবে। তো নতুন যারা আছেন তারা ঠিক এভাবে স্লিপ নটটা দিয়ে নেবেন। সুতাটা এভাবে পেঁচিয়ে এই সুতার উপরে রাখবো। তারপরে মাঝখানে যে সুতাটা আছে ওই সুতাটা ধরে রেখে নিচে যে ছোট সুতাটা আছে ওটা ধরে টান দিব। হয়ে গেল স্লিপ নট। স্লিপ নট দেওয়ার ফলে কিন্তু একটা চেইন তৈরি হয়ে গেছে। এই চেইনের ভিতরে হুকটা নিয়ে আসবো, আর আঙ্গুলে যে সুতাটা আছে ওটা একটু করে টান দিব, তাহলে চেইনটা ছোট হয়ে যাবে। বেশি টাইট করা যাবে না। এখন হুকের মধ্যে সুতাটা এভাবে নিয়ে হুকের ভিতরে যে চেইনটা আছে ওই চেইনের ভিতরে নিয়ে আসবো। হুকের কাঁটাটা কিন্তু নিচের দিকে থাকবে। এইভাবে সুতাটা পেঁচিয়ে যেই হাতে আমার সুতাটা আছে ওই হাতে বেশি করে ঘোরাবো। এভাবে সুতাটা নিয়ে আসবো এবং হুকের কাঁটাটা নিচের দিকে থাকবে। এভাবে হুকের ভিতরে যে চেইনটা থাকবে ওই চেইনের ভিতরে নিয়ে আসবো, আর ঠিক এভাবেই চেইনগুলো তৈরি করতে হবে। আপনারা প্রথমে একটু আস্তে আস্তে করবেন, পরে এভাবে প্র্যাকটিস করতে করতে আপনারা শিখে যাবেন। তখন আপনারা খুব তাড়াতাড়ি করে করতে পারবেন। প্রথমে একটু আস্তে আস্তে করতে হবে, ধীরে ধীরে করতে হবে, পরে শিখতে শিখতে তাড়াতাড়ি হয়ে যাবে। এভাবেই আমি অনেকগুলো চেইন করে নেব। আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি একটু আস্তে আস্তে করতেছি। এখানে আমি অনেকগুলো চেইন করে ফেলেছি। আজকে আমি চেইন কীভাবে করতে হয় তা শিখালাম। পরের ভিডিওতে আমি ডবল ক্রোশেট কীভাবে করতে হয় তা শেখাবো। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন আমার এই ভিডিওগুলো যেন আপনি আগে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।